আমাদের অনেকের শৈশব কেটেছে ফড়িংয়ের পিছনে দৌড়ে। ছোটবেলায় কত যে হেলিকপ্টার বলেছি। মজার বিষয় হচ্ছে এই ফড়িংয়ের অন্যান্য পতঙ্গের মতো 6টি পা থাকলেও এরা হাঁটতে পারে না। সেই সাথে ফড়িংয়ের মাথায় ইচ্ছে মতো ঘোরাতে পারে। তো চলুন আমরা দেখে আসি কিভাবে ফড়িং জন্মগ্রহণ করে এবং কিভাবে ফড়িং তৈরি হয়। এই পতঙ্গটি আমার হাতে দেখছেন, এটি হচ্ছে একদম কীট একটি পতঙ্গ। এখান থেকেই মূলত ফড়িং তৈরি হয়, অর্থাৎ ফড়িং জন্মগ্রহণ করে। কিন্তু কিভাবে, চলুন দেখে আসি। এই যে এটি হচ্ছে প্রথম ধাপ, এই ধাপ থেকেই মূলত হচ্ছে ফড়িং তৈরি হয় এবং এটি কিন্তু এর হার্টবিট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ নড়াচড়া করতেছে। আর এই ফড়িংটির এখনো কিন্তু পাখাগুলো বড় হয়নি। এখন যেটি দেখছেন এটি কিন্তু আর ইতিমধ্যেই সেই পোকা থেকে, আমার প্রথম হাতে যে অবস্থায় ধরা ছিল সেই পোকা থেকে কিন্তু ফড়িং বের হয়ে গেছে এবং এর আকৃতি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, তৈরি হতে শুরু করে দিয়েছে। আমি যদি বলি তাহলে ফড়িং কিন্তু রাতের বেলায় এইভাবে করে তৈরি হয় এবং হচ্ছে সকাল 9টা-10টার দিকে উড়ে চলে যায়। ফড়িং কিন্তু বড় হতে শুরু করে দিয়েছে, পাখাগুলো কিন্তু অলরেডি বড় হতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছোট্ট পোকা থেকে কত বড় ফড়িং ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। আমরা যদি সর্বশেষ যে ধাপ, সেই ধাপে গেলেই আমরা বুঝতে পারবো মাথার যে আকৃতি সেটা তৈরি হয়ে গেছে, পাখার আকৃতি সেটিও কিন্তু তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। আর এই যে এটি হচ্ছে সর্বশেষ আকৃতি। কত বড় বড় পাখা, ভাবা যায় মহান আল্লাহ তাআলার যে সৃষ্টি, সেই ছোট্ট পোকা থেকে এত বড় ফড়িং তৈরি হয়ে গেছে, হেলিকপ্টারের মতো বড় বড় পাখা, তাই না? আমি সত্যিই বিস্মিত।